হ্যালো ফ্রেন্ডস, তোরা তোরা কি ওয়েট করছিলি এতক্ষণ ধরে জয়েন করার জন্য? আমি মোটামুটি কিন্তু পাঠিয়ে দিয়েছিলাম লিঙ্ক ম্যানেজমেন্টকে। সব নতুন নতুন নাম, ক্যা বাত है, क्या बात है। আচ্ছা, কথা শোনা যাচ্ছে একদম পরিষ্কার? হ্যালো হ্যালো হ্যালো, কমিউনিকেট করবে, তাহলে কিন্তু আমি বুঝতে পারবো না। ক্লিয়ার আসছে তো? হ্যাঁ বল, না বল, ভয়েসে লেখ, হাত তোল, এই যে হাত, এটা দিয়ে দে একটা। আচ্ছা, ওরিয়েন্টেশন যে দিয়েছিলাম ওটা তো আমি রেকর্ড পরে করেছি, বুঝলে, সমঝা? তো তোমরা পেয়ে যাবে আশা করি, ঠিক আছে? আচ্ছা, ওখানে বলেছি যে কিভাবে পড়াবো ব্যাপারটা, ওকে? যে ক্লাসটা হবে ফুল রেকর্ডেড থাকবে, ঠিক আছে? ফুল রেকর্ডেড থাকবে, তোমাদের অ্যাপ ওয়েবসাইটে চলে যাবে। আর মেন ক্লাস যেটা আমরা করব সেটা কিন্তু তোমার এতে কি বলে, স্ক্রিন শেয়ার করে, ঠিক আছে? আমি ফুল স্ক্রিন করে নেবো, তাহলে তোমাদেরও ফুল স্ক্রিন আসবে। তো যা কমিউনিকেশান কিন্তু তোমায় ওয়ার্ডসে করতে হবে, ঠিক আছে? মেসেজে রিপ্লাই দিলে কিন্তু আমি দেখতে পারবো না, কারণ আমি ফুল স্ক্রিন করে নেবো। ফুল স্ক্রিন না নিলে আমার লিখতে অসুবিধা হবে, ঠিক আছে? তো যার যে কমিউনিকেশান মেসেজে করবে, জলদি 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 জলদি। ক্লিয়ার সবার? ভয়েস সবার কাছে আসছে তো? মাইক্রোফোন কিন্তু অন আছে একদম পারফেক্টলি। আরে হ্যাঁ না বল, লজ্জা পাস না। এগোই এগোই এগোই, শুরু করি। না বললে আমি ভাববো হ্যাঁ বলেছিস। চলো, সাবাস, স্বাগতম স্বাগতম আমার দরবারে, তোমাদের স্বাগতম। আচ্ছা, ফার্স্ট যেটা পড়াবো, আগে ভয়েস শোনা যাচ্ছে কি না বল। এ চাচা, হ্যাঁ বল। আমি ভাবলাম হ্যাঁ বলেছিস। ফার্স্ট যেটা শুরু করবো সেটা হচ্ছে ভেক্টর, ঠিক আছে? ভেক্টর, তো ভেক্টরের বেসিক্স তো জানো আশা করি, তাই তো? বেসিক্স কিছুটা বলবো, তারপরে কিন্তু একদম ফুল ফেজে নতুন কিছু ডিসকাশন হবে। আচ্ছা, আমি ওরিয়েন্টেশন ভিডিওতে বলে দিয়েছিলাম যে তোমার পড়ানোর টেকনিকটা কেমন হবে। আমি যেটা করাবো সেটার পিডিএফ পাঠিয়ে দেবো, তোমাদের কিন্তু পিডিএফ থেকে নোটস বানাতে হবে, ঠিক আছে? আমি পুরো পিডিএফ গ্রুপে পাঠিয়ে দেবো। তো গ্রুপে মানে তোমাদের পোর্টালে, তো ওখান থেকে কিন্তু তোমাকে নোটস বানাতে হবে। এখন ক্লাসে তাহলে কি করবে? ক্লাসে থিওরি লেখার কোনো ব্যাপার নেই, থিওরি লেখার কোনো ব্যাপার নেই। ফুললি যে অঙ্কগুলো দেবো, যে সামসগুলো দেবো, আর যে ফর্মুলাগুলো এক্সট্রা বলবো, সেইগুলো তোমরা ট্রাই করবে, ঠিক আছে? ট্রাই করবে, তারপরে আমি সলভ করিয়ে দেবো। আর সাবাস সাব্বাস বেটা, এই তো একজন হাত তুলেছে। হাতটা কোথায় তোলে? এটা না, ইয়াস, আমার হাত সবার কাছে চলে গেছে, সাব্বাস। আশা করি তোমরা টিচার্স ডে ভালোভাবে সেলিব্রেট করেছো। আমিও তোমাদের কাছ থেকে শিখবো এই 4-5 মাস। কি শিখবেন স্যার? কীভাবে ফাঁকি দিতে হয়? অ্যাবসলিউটলি কারেক্ট। চলো স্টার্ট করছি, আর কথা বাড়িয়ে লাভ নেই। আশা করি মোটামুটি যারা জয়েন করার করে গেছো, ওকে? হ্যালো হ্যালো হ্যালো, ভয়েস আসছে কি না বল আগে, আমি বুঝতে পারছি না। আমার মাইক্রোফোন কিন্তু অন দেখাচ্ছে। হ্যান্ডস আপ কর, ইয়েস বল, কিছু একটা বল। আরে ক্যা বাত है, আরে সাবাস। মহাদেব মহাদেব, প্রভু একটু কৃপা দৃষ্টি দিও। চলো ভালো করে কনসেন্ট্রেট করো, ঠিক আছে? আমি কিন্তু এবার ফুল স্ক্রিন করছি। এবার যা বলতে হবে কিন্তু তোমাদের ভয়েসে বলতে হবে। চলিয়ে শুরু কিয়া যায়।
शुरू किया जाए स्क्रीन সবার কাছে আসছে একটু ভয়েসে বলবি আমি ফুল স্ক্রিন করে নিয়েছি কিন্তু চ্যাট দেখতে পাবো না হ্যাঁ বলে দে হ্যালো 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 আসছে তো বল 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 ওকে 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 এই লেটে জয়েন করলে এটাই প্রবলেম নেক্সট দিন থেকে কিন্তু কেউ লেটে জয়েন করবে না বস 5 মিনিট ঠিক আছে তাহলে আমাকে আবার স্ক্রিন নামাতে হয় অসুবিধা হয় স্ক্রিন নামিয়ে ক্রোমের ট্যাবটা ওপেন করলে তবে জয়েনিং আসে আচ্ছা চলো বস স্টার্ট করছি মন দিয়ে ভালো করে কনসেন্ট্রেটলি শোনো যদি বিছানায় এখনও ল্যাদ খেয়ে পড়ে থাকো ঝরঝরে উঠে পড়ো কিন্তু স্টার্ট করলাম ওকে চলো সাবাস লেকচার 1 লেকচার ওয়াইজ করানো হবে কি আছে ফার্স্টে প্রথমে বেসিক্স ডিসকাশন আছে বেসিক্স আমরা হালকা ক্লাস 11-এ যেটা পড়ি হালকা বলবো হালকা একটু তো বেসিক্স লাগবে না তারপরে ডিরেকশন আছে তারপরে প্রোডাক্ট বানান ভুল আছে প্রোডাক্টস হয়ে গেছে আরে यार নেক্সট দিন থেকে বাবু সময়ে জয়েন করো সবাই ঠিক আছে একটু টাইমে কিন্তু আমাকে বারবার ব্যাক করতে হয় আচ্ছা স্পেলিং মিস্টেক প্রোডাক্টস আছে প্রোডাক্টস চল আগে বেসিক্সটা বুঝিয়ে দিই ঠিক আছে তারপরে তোমার ডিরেকশন কোশ্চেন আর প্রোডাক্ট নিয়ে ডিসকাস করা যাবে তোমরা স্কেলার ভেক্টর প্রোডাক্ট নর্মালি শিখেছো তাই তো দুটো ভেক্টরকে নিয়ে স্কেলার আর ভেক্টর সবাই স্ক্রিন কি দেখতে পাচ্ছ না স্যার স্ক্রিন দেখতে পাচ্ছি না আরে বাকিরাও বল ওই তো স্ক্রিন আসছে দেখ টুডেজ ডিসকাশন বলে লেখা দেখাচ্ছে বাকিদের কি সমস্যা স্ক্রিন আসছে তার একটা কাজ আসছে তো আরে আসবেই যার আসছে না অ্যাপ থেকে একবার বেরো র্যাম ক্লিয়ার করো রিলগ ইন করো ফুল আসবে চাপ নিও না ক্লাস করো চলো শুরু করি অনেক টাইম নষ্ট হয়ে গেছে ভাই এত সময় তোমাদের কাছেও নেই আমার কাছেও নেই চলো বেসিক্স স্কেলার কী জিনিস ভেক্টর কী জিনিস সেটা তো বাজে কোশ্চেন এটা অত্যন্ত বাজে কোশ্চেন স্কেলার মানে যার ডিরেকশান নেই ভেক্টর মানে ডিরেকশান আছে তাই তো আর ম্যাগনিটিউড আছে রাইট সাবাস পয়েন্ট করে লেখা আছে নোটস কিন্তু এখন যদি লিখতে পারো ভালো নাহলে পরে পিডিএফে পেয়ে যাবে শুধু ম্যাগনিটিউড আছে স্যার ম্যাগনিটিউড মানে নিউমেরিক্যাল ভ্যালু সাবাস যার শুধু ভ্যালু আছে কোনো ডিরেকশান নেই টেম্পারেচার মাস টাইম স্পিড এনার্জি ভেক্টর ম্যাগনিটিউড আছে ডিরেকশান আছে ডিরেকশান আছে সেকেন্ড পয়েন্টটা সুন্দর ইট রিকোয়ার্স আ ডিরেকশনাল কম্পোনেন্ট মানে স্যার মানে ডিরেকশান তোমরা বেসিকটা তো জানো ডিরেকশনাল কম্পোনেন্ট মানে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ এগুলো কি ইউনিট ভেক্টর এগুলো হচ্ছে ইউনিট ভেক্টর তাই তো আমি যদি এক্স আই ক্যাপ লিখি দিস ইজ দ্য এক্স কম্পোনেন্ট অফ ভেক্টর অ্যালং এক্স অ্যাক্সিস এক্স আই ক্যাপ মানে এক্স অক্ষ বরাবর এক্স অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট যদি ওয়াই জে ক্যাপ লিখি তাহলে ওয়াই অ্যাক্সিস বরাবর ভেক্টরটা কতটা আছে তার মানে ওয়াই অ্যাক্সিসে কম্পোনেন্ট জেড কে ক্যাপ তিনটেই তো হয় জেড কে ক্যাপ জেড অ্যাক্সিসে কতটা কম্পোনেন্ট সাবাস এটা হয় আরেকটা পড়েছো আর কস থিটা প্লাস আর সাইন থিটা এগুলো কি স্যার পড়িনি তো আরে ভাই সব পড়েছো ভুলে গেছো এটাও এক্স কম্পোনেন্ট বলা হতো আর ভেক্টরের এক্স কম্পোনেন্ট এটা আর ভেক্টরের ওয়াই কম্পোনেন্ট তাহলে কি শিখলাম ভেক্টরের ডিরেকশান বোঝাতে কি দরকার কম্পোনেন্ট দরকার শুধু আন্তাবড়ি অ্যাঙ্গেল বলে দিলে কিন্তু ডিরেকশান হয় না তুমি বললে 30 ডিগ্রিতে ভেক্টর আছে তুমি বললে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ভেক্টর কাজ করছে
উপর থেকে নিউটন আসবেন, এক গালে থাবড়া দেবেন। 30 ডিগ্রি কি? 30 ডিগ্রি কি? স্পেসিফাই করো, মানে তোমাকে বলতে হবে যে কম্পোনেন্ট কি। তার মানে ধরো আর কস 30, আর সাইন 30, রাইট? ক্লিয়ার পয়েন্টটা? সাবাস। কী কী আছে সব জানো, ভেলোসিটি, ফোর্স, ডিসপ্লেসমেন্ট, অ্যাক্সেলারেশন, মোমেন্টাম। নেক্সট গেলাম। এটা হয়তো নতুন হতে পারে, একদমই নতুন কিছু নয়। অর্থোগোনাল বা রেক্ট্যাঙ্গুলার রিপ্রেজেন্টেশন। অর্থোগোনাল আর রেক্ট্যাঙ্গুলার রিপ্রেজেন্ট। আচ্ছা, একটা ভালো জিনিস, যারা বেঙ্গলি ভার্সান আছো না, বেঙ্গলি মেনলি তো আমি পিপিটি তো ভাই হায়ার ক্লাসের বই থেকে বানাবো, তো ম্যাক্সিমামটাই তো ইংলিশ হবে। যেগুলো পসিবল হবে বেঙ্গলি দেওয়া, আই উইল ট্রাই মাই বেস্ট। এটা আমি ওরিয়েন্টেশন ভিডিওতেও বলেছি, আমি চেষ্টা করব সেগুলো দিয়ে দেওয়ার। যদি পসিবল না হয়, কারণ এই পিপিটি বানাতে ভাই প্রচুর খাটনি লাগে, নিজে করলে বুঝতে পারবে ডেলি ক্লাসের পিপিটি করতে কত সময় লাগে। তো যেগুলো দিতে পারবো না, তোমরা যদি কোনো বেঙ্গলি ভার্সনের বই থেকে পেয়ে যাও তো ভালো, নাহলে এমনি আলাদাভাবে আমাকে জিজ্ঞাসা করো, মেসেজে হোক, ঠিক আছে? মেসেজে মেনলি জিজ্ঞাসা করো, তাহলে আমি ওখানে ইনস্ট্যান্ট তাহলে বলে দেবো। ধরো ডেফিনেশান একটা ইংলিশে আছে, স্যার এটা বাংলা করে দিন। আগে নিজে ট্রাই করবে, বড় হয়ে গেছো, ট্রান্সলেশন ভালো জানো, ইংলিশে তোমরা পণ্ডিত আছো, ঠিক আছে? আগে ট্রাই করবে, একান্তই হলো না তখন প্রভুর কাছে আসতে হবে। চল, অর্থোগোনাল রেক্ট্যাঙ্গুলার মানে হচ্ছে যারা 90 ডিগ্রি করে থাকে। হ্যাঁ বলো বস। স্যার বলছি কোনো বুক রেকমেন্ডেশন? চিল, তো একদম চিল মাইন্ডে পড়তে থাক। ঠিক সময়ে তুই একদম ঠিক সময়ে ঠিক জিনিস বলে দেবো, চিল মাইন্ডে পর। আপাতত শুধু ক্লাস নোটসটা ভালো করে বানাস। আজকে যেটা পিডিএফ পাঠাবো তোদের পোর্টালে আপলোড হয়ে গেলে, ওটা লিখতে গিয়েই দেখবি দম বেরিয়ে যাচ্ছে, তখন মনে হবে না আরও এক্সট্রাভাবে বই কিনে করি। চলো চলো, নোটসটা আগে ভালো করে তৈরি কর। এত খাটাখাটনি করে পিপিটি বানিয়ে করা, নোটসটা বাবু ভালো করে বানাস, ঠিক আছে? শুরু করছি, গেলাম। আচ্ছা, অর্থোগোনাল মানেই, রেক্ট্যাঙ্গুলার মানেই, 90 ডিগ্রি মানেই পারপেন্ডিকুলার। অর্থোগোনাল কি কি জানো অলরেডি? রিপ্রেজেন্টেশন অফ ভেক্টর, যাকে আমরা 3D রিপ্রেজেন্ট করি। এক্স অ্যাক্সিস, ওয়াই, জেড। জেডটা নিশ্চয়ই জানো, স্ক্রিন থেকে বাইরে বেরিয়ে আছে 90 ডিগ্রি। এটা কিন্তু স্ক্রিনে এরকম তেরচাভাবে নেই, একটু জানো তো, তেরচাভাবে নেই কিন্তু, জেড 90 ডিগ্রিতে বাইরে বেরিয়ে আছে। এটা ও পয়েন্ট, এটা এ পয়েন্ট, দিস ইজ অ্যাঙ্গেল মেবি আর থিটা। অ্যাকচুয়ালি অ্যাঙ্গেলটাকে আলফা বলে, বুঝলে? এক্সের সাথে অ্যাঙ্গেলকে আলফা বলে, ওয়াইয়ের সাথে বিটা বলে, জেডের সাথে গামা বলে, মেবি হয়তো অনেকে জানো। ও থেকে এ, দিস ইজ নাথিং বাট আর ভেক্টর। এক্স, এ পয়েন্টের কোঅর্ডিনেট এক্স কমা ওয়াই কমা জেড। তাহলে কী লিখলাম? কোঅর্ডিনেটস অফ পয়েন্ট এ কী আছে? এক্স কমা ওয়াই কমা জেড। পজিশন ভেক্টর অফ পয়েন্ট এ কি লিখলেন স্যার? আর ভেক্টর। তার মানে ও থেকে এ ভেক্টর, রাইট? ব্যাস, বন্ধুদের বলে দিও যে স্যারের ক্লাসে বাবু 5 মিনিটের মধ্যে জয়েন করে যাস, নাহলে কিন্তু স্যার বড় মনের মানুষ, তারপরে আর জয়েন করাবে না, ঠিক আছে? চলো, আর হচ্ছে ওয়ে ভেক্টর। আর কে কীভাবে রিপ্রেজেন্ট করি? রিপ্রেজেন্টেশন অফ আর ভেক্টর কী করা হয় জানি স্যার, বলতে লাগবে না। দিস ইজ নাথিং বাট এক্স আই ক্যাপ, ওয়াই জে ক্যাপ। স্যার একটু আগে তো তাই লেখা হলো, একদম ঠিক, একদম ঠিক। এটাই হচ্ছে আমাদের অর্থোগোনাল রিপ্রেজেন্টেশন। নামটা স্যার নতুন, জিনিসটা সেম, একদম তাই, একদম তাই। অর্থোগোনাল আর রেক্ট্যাঙ্গুলার নামটা তোমাদের ছিল। আবার একজন এসছে, ইনস্টলমেন্টে কাজ। চলো, অর্থোগোনাল আর রেক্ট্যাঙ্গুলার লিখছিলাম রিপ্রেজেন্টেশন অফ ভেক্টর। ভেক্টরের অর্থোগোনাল বা
রেক্ট্যাঙ্গুলার রিপ্রেজেন্টেশন। ওকে বস, এতটুকু ক্লিয়ার সবার? ডাউট হওয়ার কিছু নেই? ভয়েসে বলবে, ভয়েসে। হ্যাঁ বল। গেলাম তাহলে বন্ধুস, গেলাম। স্যার প্রিভিয়াস পয়েন্টে ওটা কি? আরে পজিশন ভেক্টর। আরে জেনারেশন জি তোরা, শর্টকাট ভাই, শর্টকাট। পজিশন ভেক্টর গেলাম, ঠিক আছে? এগুলো কিছু নেই ভাই, বেসিক জিনিস, বেকার জিনিস। চলো বেকার বলবো না, বেসিক জিনিস। ক্লাসেস, ক্লাসেস ভেক্টরের কতগুলো ক্লাস হয় বাবু? ক্লাস মানে টাইপস। ক্লাস মানে আমি কাকে মিন করছি? টাইপস। কত টাইপস অফ ভেক্টর হয়, কত টাইপস অফ ভেক্টর হয়, ঠিক আছে স্যার? প্রচুর টাইপস হয়, একদম ঠিক। এইগুলো থেকে না, ধরে নে লেকচার 1 আর লেকচার 2 থেকে কীরকম কোয়েশ্চেন পাবো স্যার? বড় বড় কোয়েশ্চেন পাবো। এই যে থিওরি থেকে কিন্তু 1 থেকে 2 মার্কসের শর্ট কোয়েশ্চেন আসতে পারে, বুঝলি? শর্ট কোয়েশ্চেন মানে, আর 1 মার্কসের কিছু দিল, এই ক্লাস অফ ভেক্টরের ক্যারেক্টারিস্টিক্স লেখো, দেয় কিন্তু দেয়, যদি PYQ ঘাটিস দেয়, বুঝলি? তো সহজ জিনিস বলে ছেড়ে দিস না, ইজি জিনিস দেখে রাখ, মিটে যাবে। চলো কী কী আছে ফার্স্টে আমি প্রত্যেকটা বুঝিয়ে দিচ্ছি। যাদের 11-এ এই ভেক্টরগুলো ক্লিয়ার হয়নি, ঈশ্বর সুযোগ দিয়েছেন, ক্লিয়ার করে নাও। জিরো অর নাল ভেক্টর। নাল মানে ফাঁকা ফাঁকা, ভ্যাকান্ট, এমটি। ম্যাগনিটিউড জিরো হবে, কোনো স্পেসিফিক ডিরেকশান নেই। ম্যাগনিটিউড মানে মান, ভ্যালু থাকবে না, এবং কোনো দিকও থাকবে না। এবার তুই বলবি স্যার ভেক্টরের তো দিক কম্পালসারি। আরে চাচা, এ ভেক্টর মাইনাস এ ভেক্টর করলে নর্মাল অ্যালজেব্রাতে কি আছে? এ মাইনাস এ জিরো, ওটা ভেক্টরে লেখা হয় জিরো ভেক্টর। ওটাই এখানে বলা হচ্ছে, যে দুটো ভেক্টর নিয়ে জিরো ভেক্টর তৈরি, তাদের তো ডিরেকশান আছে না। রেজাল্ট্যান্টলি যেটা তৈরি হলো সেটার আসছে না, কোলাপস করে গেছে। কেন কোলাপস করে গেল স্যার? কেন কোলাপস করে গেল? আরে তোরাই তো বেস্ট এক্সাম্পল, নতুন নতুন কলেজে এসছিস, আর জয়েন হতে হবে না। এদিকে তুই আছিস এ, স্যার আপনার নামও তো এ দিয়ে, আর এটা তুই ভাব, তুই এদিকে কেন আছিস? কারণ এদিকে একজন কেউ আছে, হ্যাঁ স্যার। আবার এদিকে আরেকজন আছে, হ্যাঁ স্যার। সেও টানছে, এও টানছে, তাই তো? দুজনেই দুদিকে টানছে। যারা মহিলা আছো তারা এখানে ছেলে ভেবে নিও। তো কথাটা হচ্ছে, আলটিমেটলি তুই ঠিক করতে পারছিস না কোন দিকে যাবি। তুই ভাবলি ছাড়ো এসব, মেজর মাইনারে ফোকাস করি। তাহলে তোর রেজাল্ট্যান্ট কত হলো? জিরো, তাই তো? বা জিরো ভেক্টর বলতে পারিস, ভেক্টরের ল্যাঙ্গুয়েজে বললে। তুই কোনো দিকেই গেলি না, কাউকেই প্রায়োরিটি দিলি না, তাহলে নো ডিরেকশান, নো ম্যাগনিটিউড, এটাই নাল ভেক্টর। ক্লিয়ার? এর থেকে আর কত সহজভাবে বলবো ভাই? জিরো বা জিরো ভেক্টর। এক্সাম্পল পড়ে নেবে নিজে। ইউনিট ভেক্টর, ইউনিট মানে ওয়ান, মানে যার ভ্যালু ওয়ান, জলদি, হ্যাঁ, এবং একটা নির্দিষ্ট ডিরেকশান কিন্তু আছে। কি বললাম? যার ভ্যালু 1, ম্যাগনিটিউড 1, এবং তার সে কী করবে? একটা কিন্তু ডিরেকশান তার থাকবে। জিরো ভেক্টর ভ্যালু নেই, ডিরেকশান নেই, মিটে গেল। ইউনিট ভেক্টর ভ্যালু আছে, তাই তো? ভ্যালু আছে, ডিরেকশানও আছে, কিন্তু ভ্যালুটা কি? 1। আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ দিয়ে আমরা রিপ্রেজেন্ট করি, তাই তো? আই ক্যাপ তো ইউনিট ভেক্টর। আচ্ছা, ইন্ডিকেট ডিরেকশন বা ভ্যালু 1, তাহলে কি বলতে পারি? এ ক্যাপ, তাই বলতো, তাই তো? দেখবে কলেজের প্রফেসররা বলবে এ হ্যাট, হ্যাঁ, টুপি। যদি ফরেন রাইটারের বই পড়ো, ওরা ক্যাপ বলে না, ওদের ক্যাপের প্রতি কিছু মানে অনীহা আছে হয়তো, ওরা হ্যাট বলে। আমরা ভাই দুটোই বলতে পারি, আমাদের কোনো চাপ নেই। এ ক্যাপ এটা হচ্ছে ইউনিট ভেক্টর, তাহলে এ ক্যাপের যদি আমি ম্যাগনিটিউড বলি, এরা সবে ঘুম থেকে উঠলো। এ ক্যাপের যদি আমি ইউনিট বলি,
আই মিন ম্যাগনিটিউড বলি, ইউনিট না। যদি এ ক্যাপের আমি ম্যাগনিটিউড বলি তাহলে বলবো 1, তাহলে বলবো 1 বিকজ ইটস আ ইউনিট ভেক্টর, কিন্তু এর ডিরেকশন আছে এক্স ওয়াই এ আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ। ওকে, চলো নেক্সট। ইকুয়াল ভেক্টর, দুটো বা তার বেশি ভেক্টর নেবে, তাদের ভ্যালু সেম হবে। হ্যাঁ স্যার, ডিরেকশনও সেম হবে, অ্যাবসলিউটলি ইকুয়াল ভেক্টর। প্যারালাল ভেক্টরস, প্যারালাল ভেক্টর, এই লাইনটা ভালো ছিল। রিগার্ডলেস অফ দেয়ার স্টার্টিং পয়েন্ট দে মাস্ট বি আইডেন্টিক্যাল ইন লেন্থ। একটা ভেক্টর এদিক দিয়ে শুরু হলো, তাই তো, আর একটা অন্য পয়েন্ট থেকে শুরু হয়েছে, সেপারেট পয়েন্ট, কিন্তু সেম ডিস্টেন্স কভার করেছে 5 মিটার। 5 মিটার কোন দিকে যাচ্ছে? পজিটিভ এক্স অ্যাক্সিস। তাহলে এ মানে এটা ধরে নাও সে R1 ভেক্টর, এটা R2 ভেক্টর। তাহলে দুটো ভেক্টর ডিফারেন্ট পয়েন্ট থেকে স্টার্ট করেছে কিন্তু আইডেন্টিক্যাল লেন্থ আর ডিরেকশানে। তাহলে কি বলবো? R1 and R2 আর বলো ইকুয়াল ভেক্টরস। ঠিক আছে, ইকুয়াল ভেক্টরস। বিভিন্ন কম্পিটিশান যে পরীক্ষাগুলো হয় না, যেখানে ফিজিক্স আছে, এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু কোয়েশ্চেনে করে, বুঝলি? বিএসসির পরে অনেক কম্পিটিশানে তোরা বসবি, যেখানে ফিজিক্সের বেসিক সিলেবাস থাকে, অনেক সময় 11-এর সিলেবাসটা থাকে কিছুটা, এইগুলো কিন্তু করে যে ইকুয়াল ভেক্টর কি সেম পয়েন্ট থেকে স্টার্ট হতে হবে, অ্যান্ড তারপরে অপশনস না, ডিফারেন্ট পয়েন্ট থেকে স্টার্ট হলেও চলবে। প্যারালাল ভেক্টর, সেম অর এক্স্যাক্ট অপোজিট ডিরেকশন, ডিরেকশন সেম হবে বা উল্টো হবে। ইফ দে পয়েন্ট ইন দ্য ইফ দে পয়েন্ট ইন দ্য সেম ডিরেকশন, যদি একই দিকে পয়েন্ট করে তাহলে বলা হয় প্যারালাল, যদি উল্টো দিকে পয়েন্ট করে অ্যান্টি প্যারালাল। তার মানে এ আর বি এখানে ভ্যালু ম্যাটার করছে না, তাহলে এ আর বি প্যারালাল, সি আর ডি অ্যান্টি প্যারালাল, এটা অ্যান্টি প্যারালাল, এটা শুধু প্যারালাল। ওকে, পরেরটা কোলিনিয়ার ভেক্টরস। কোলিনিয়ারের মানে কি? কে পারবে? তো ম্যাথসে প্রচুর ইউজ হয়। হ্যাঁ, মানে মেন ফান্ডাটা কি? কোলিনিয়ার মানে কি বলবো? কোলিনিয়ার পয়েন্টস মানে একই লাইনে, তাই তো? একই লাইনে যদি অনেকগুলো পয়েন্ট থাকে তাকে বলা হয় কোলিনিয়ার। এখানেও তাই, একই লাইনে যদি অনেকগুলো ভেক্টরস থাকে, সেটা ওদের ম্যাগনিটিউড সেম হতে পারে, আর নাও হতে পারে ভাই, নাও হতে পারে, তাই না? স্যার এক্সাম্পল ধরেন এখানে কলেজে, ছেলেরা মন দিয়ে শুনবি। হ্যাঁ, কলেজের বেসিক্যালি দেখবি যারা ম্যাথস বা ফিজিক্স বা কেমিস্ট্রি অনার্স আছিস, তাদের ডিপার্টমেন্টে সুন্দরী কন্যার সংখ্যা কম হবে। আপনি কি করে জানলেন? আরে আমিও একই ক্যাটাগরি ফেস করেছি। জুলজি বোটানি যাদের আছে দেখবি সেখানেই ব্যাপারটা দেখতে পাবি। এবারে তোরা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথসগুলো কী করিস? সব একদিকে, নিজের সাবজেক্টের ক্লাস বাদ দিয়ে, এটা এ, এটা বি, এটা সি, সবাই একদিকে দৌড়াস। চল, আজ তেরা লন্ডা জুলজি ক্লাস করেগা। তাহলে তোদের মাথায় যদি একটা করে ভেক্টর দিয়ে দিই, তোদের তো ফোকাস একদিকে, তাই তো? তোদের বলবো কোলিনিয়ার। কিন্তু তোদের মনে যে ভাইবসটা আছে, মনে যে টানটা আছে, মেবি একজন সত্যি পছন্দ করে, আর একজন ভাবছে ঠিক আছে চলো, আর একজন সবাই যাচ্ছে আমিও যাই। তার মানে কি? ম্যাগনিটিউড ডিফারেন্ট হতে পারে। ঠিক আছে, ক্লিয়ার? নেক্সট, কোপ্ল্যানার মানে একই প্লেনে আছে। এক্সাম্পল স্যার, বাড়িতে টিকটিকি আছে, হ্যাঁ, প্রত্যেকটা টিকটিকির মাথায় একটা করে ভেক্টর দিয়ে দাও। ওকে স্যার, তাহলে বাড়ির একই প্লেনে আছে, সেম একই প্লেনে থাকতে হবে, একই প্লেনে, বুঝলে? তারা হচ্ছে কোপ্ল্যানার। তাহলে পি কিউ আর এরা হচ্ছে কোপ্ল্যানার ভেক্টরস। আশা করবো, আবারও বলছি, নোটসগুলো একটু ভালো করে বানাবে, ঠিক আছে? আরে নিজে পরিশ্রম না করো, অ্যাটলিস্ট আমার পরিশ্রমের দাম দিও। বল স্যার পয়সা তো দিচ্ছি, তাও ঠিক।
পজিশন ভেক্টর। আর ভেক্টর যেটা একটা পয়েন্টের, এটা একটু আগেই বলা হলো, একটা 3D স্পেসে একটা পয়েন্ট আছে, মেবি এ 2,3,-5, এটা ও আছে, ও থেকে এ পজিশন ভেক্টর ডিফাইন, এটাই পিভি বলছিলাম। তাহলে এখানে পিভি অফ পয়েন্ট, খেয়াল করবি এই কথাগুলো অনেক সময় অনেক টিচাররাও লিখতে গেলে ভুল করে ফেলেন। পজিশন ভেক্টর কিন্তু একটা পয়েন্টের হয়, সেই পয়েন্টটা কোথায় আছে, সেইটাকে পজিশন ভেক্টরে বোঝাবো। ক্লিয়ার? পয়েন্টের কিন্তু পজিশন ভেক্টর অফ আ পয়েন্ট লেখা উচিত, পজিশন অফ আ পয়েন্ট। কত স্যার? ও এ, ভালো করে শুনবি কিন্তু, এখানে বেস তৈরি হচ্ছে। আর ভেক্টর কি লিখবি? 2i প্লাস 3j মাইনাস 5k। বেসিক জিনিস কিন্তু, হ্যাঁ কি না বল রে? আরে হ্যাঁ কি না বোবাগুলো বল। লজ্জা পাচ্ছিস কেন? আরে লজ্জা পাচ্ছিস কেন? হ্যাঁ স্যার, খেয়াল করবি এই যে লিখলি পজিশন ভেক্টরটা ও এ, এই দুইটা অ্যাকচুয়ালি 2 - 0। স্যার 0 আবার কোত্থেকে আসলো? আরে বলছি 3 কিন্তু অ্যাকচুয়ালি 3 - 0, -5টা কিন্তু অ্যাকচুয়ালি -5 - 0। স্যার 0টা কি? অরিজিনের কোঅর্ডিনেট। আচ্ছা, তার মানে পজিশন ভেক্টরে ও থেকে এতে যাচ্ছি, তো ও থেকে এতে যাচ্ছি। যদি এইগুলো ক্লিয়ার না হয়, লেকচার 2-3-তে যদি বলিস স্যার এটা বোঝান, তোমার নামে আমি হরে কৃষ্ণ করব। ও থেকে এতে যাচ্ছি, তাহলে খেয়াল করবি ও থেকে এতে যাচ্ছি, তাহলে তোকে নিয়মটা হচ্ছে কোঅর্ডিনেট লিখলাম, কোঅর্ডিনেট অফ এ মাইনাস কোঅর্ডিনেট অফ ও করতে হবে। ঠিক আছে? 2 - 0, 2 কার কোঅর্ডিনেট? এর কোঅর্ডিনেট। তারপরে কোথায় গেল? হ্যাঁ ও 2 - 0, 0 কার কোঅর্ডিনেট? ও এর কোঅর্ডিনেট। তার মানে দুটো কোঅর্ডিনেট মাইনাস করতে হবে। এটা কিন্তু পজিশন ভেক্টরের ডিপ মিনিং। সাবাস, এটা বলার কিছু নেই, এটা তো মোশনের। ডিসপ্লেসমেন্ট ভেক্টর চেঞ্জ ইন পজিশন বোঝাবে, চেঞ্জ ইন পজিশন। চলো আর কি আছে? কনকারেন্ট ভেক্টরস। ডিসপ্লেসমেন্ট জানিস তো কীভাবে মেজার করা হয়? এ আছে, বি আছে। এ হচ্ছে তোর বাড়ি, বি হচ্ছে কলেজ। তোরা তো এখন সবে ফার্স্ট ইয়ার, এখন কলেজ লিটারেলি ভদ্রভাবে যাবি, অত্যন্ত ভদ্রভাবে যাবি, মাকে বলে যাবি, বাবাকে বলে যাবি, তাই না? হোক আরও 2 মাস হোক, আরও 2-3 মাস হোক, যে লেভেলের ডানা গজাবে সেই ডানার চক্করে সেমিস্টারে ব্যাক চলে আসে, বুঝলে? তখন কি হবে? এ থেকে বি, এখন যেমন ডাইরেক্ট যাচ্ছিস, হ্যাঁ স্যার একদম নিরেট ভদ্রলোক। পরে কি হবে? পরে এ থেকে, এটা একটা কোনো জায়গা, মেবি কোনো বন্ধুর মেস, এ থেকে সিতে যাব, তারপর সি থেকে বি হলো। প্রথম তো বন্ধু আসবে, তারপরে অন্য কেউ আসবে, তাই না? এ বি সি ডি। হো, ইউ ব্রোক মাই ফ্লো সুইটহার্ট। তাড়াতাড়ি জয়েন করিস, ফ্লোটা নষ্ট হয়ে যায় ক্লাসে। ঠিক আছে, জয়েন্ট চল। আরে এ থেকে ডি গেলি, তাই তো? আবার ডি থেকে আরেকজন কেউ আছে, হবে, সব হোগা। জায়গা না লেখা যাচ্ছে না, এটা ডি এর পরে এফ আছে, ভেবে নে। তারপরে আবার সেখান থেকে বিতে গেলি, তাই তো? তাহলে দেখ 3টে রাস্তা আসলো, 3টে রাস্তা। কিন্তু বাড়ির লোক তো এত কিছু জানবে না, তারা জানবে আমার
পাপা কি পারি মা কা লাডলা, ডাইরেক্ট এ থেকে বিতে গেছে। তাহলে এই এ থেকে বি যে ডিরেক্ট ডিস্টেন্সটা, ওটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট ভেক্টর। জানো এটা, জানো, মানে শুরুর পয়েন্ট, ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্টের মধ্যে যে স্ট্রেট লাইন। আরে বাবা মায়ের তো সাদা মনে কাদা নেই, তোরা এদিক ওদিক ঘুরে যাবি, বাড়িতে বলবি যে আজকে এক্সট্রা ক্লাস আছে, অমুক আছে তমুক আছে, তাই না? ওনারা তো সরল সাদাসিধে মানুষ, বলবে না সত্যি এক্সট্রা ক্লাস। এবার এক্সট্রা ক্লাসটা যে সিউর ক্ষেত্রে বলছি, কলেজ স্ট্রিটে কাটবে বা কফি হাউসে কাটবে, দ্যাটস অ্যানাদার ইস্যু। ওনারা ভাববেন স্ট্রেট লাইনেই গেছে, তাই না? ওটা ডিসপ্লেসমেন্ট ভেক্টর। চল, কনকারেন্ট। কনকারেন্টের মানে কি, কে পারবে? আরে জলদি বল, চা শেষ হয়ে গেল। পড়িস নি এগুলো? এই বাংলা তো মনে নেই। কনকারেন্ট মোস্ট প্রবাবলি বাংলাতে, ইফ আই এম নট রং, মনে হচ্ছে সমবিন্দু, মনে হচ্ছে সমবিন্দু, ইফ আই এম নট রং। তা একবার দেখে নিস পুরোনো বইয়েতে, ঠিক আছে? সমবিন্দু মোস্ট প্রবাবলি। কি বলছে? হ্যাঁ হ্যাঁ, সমবিন্দু সমবিন্দু। দেখ না, ভেক্টরস অরিজিনেট ফ্রম দ্য সেম পয়েন্ট অর মিট এট আ কমন পয়েন্ট। এটা খুব ভালো কিন্তু, শুনবি বস, শুনবি। তোরা ভাবিস 11-এ ভেক্টর খুব ভালো পড়েছি, বুঝতে পারবি এখানে খেলা কাকে বলে। কেন বলতো? এই বেসিক জিনিসটা তোদের থাকবে না। যারা জানিস তারা খুব ভালো। একটা ভেক্টর একটা পয়েন্টে এসে মিট করছে, অনেকগুলো ভেক্টর আছে, এরা হচ্ছে কনকারেন্ট ভেক্টরস, সমবিন্দু ভেক্টর। বা একটা পয়েন্ট থেকে বেরোচ্ছে, একটা পয়েন্ট থেকে বেরোচ্ছে, একটা MNOP, একটা পয়েন্ট থেকে বেরোচ্ছে। লেট দ্যাট পয়েন্ট বি সে, কথা বলবো বল, ওয়াই বললাম, পয়েন্টটার নাম দিলাম এক্স। তাহলে একটা ভেক্টর, সরি অনেকগুলো ভেক্টর একটা পয়েন্ট থেকে বেরোচ্ছে ওয়াই, তাহলে MNOP কনকারেন্ট ভেক্টর। এক্স পয়েন্টে ABCDE আসছে, মিট করছে, তাহলে ওরাও হচ্ছে কনকারেন্ট ভেক্টরস। দুটোই, একটা পয়েন্ট থেকে বেরোচ্ছে তাতেও কনকারেন্ট, একটা পয়েন্টে মিট করছে তাতেও কনকারেন্ট, ঠিক আছে? তাতেও এরা কনকারেন্ট ভেক্টরস হলো। এইবারে এই জিনিসটা 2-3টে ক্লাস পরে কিন্তু আমার বিভিন্ন সামসে লাগবে। কেন স্যার? কীরকম? একটা পয়েন্ট দিয়ে দেবে, সেখান থেকে একটা ভেক্টর বেরোবে আর একটা ভেক্টর ঢুকবে, এই অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি। এ বি, আমি জিজ্ঞাসা করব তোদের যে এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেল কত? কত বলবি? এ আর বি এর মধ্যে, এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কত? তোরা চিল্লে চিল্লে বলবি স্যার 45, তাই তো? কত অ্যাঙ্গেল? কি করে স্যার 45 নয় মানে? তাহলে অন্যটা হবে, মাইনাস করে দিই, এই সেন্সে কি? একটা পয়েন্ট থেকে দুটো ভেক্টর বেরোতে হবে বা দুটো ভেক্টর ঢুকতে হবে, তবে সেই অ্যাঙ্গেলটা ভেক্টরের অ্যাঙ্গেল হিসেবে গ্রাহ্য হয়। এখানে একটা ভেক্টর বেরোচ্ছে, একটা ঢুকছে, তাহলে এই পয়েন্টটা নেওয়া হবে না, মানে এই অ্যাঙ্গেলটা নেওয়া হবে না। আমি যদি এটাকে বাড়িয়ে দিই তাহলে তখন 135 বাবু। 120 করতে হবে বলছিস, তাই না? 135। একটা পয়েন্ট থেকে বেরোতে হবে বা একটা পয়েন্টে ঢুকতে হবে, একটা পয়েন্ট থেকে বেরোতে হবে বা একটা পয়েন্টে ঢুকতে হবে, সেটা ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল। মানে এই কনকারেন্টের কনসেপ্টটা ইউজ করা হয়, বুঝলে? একটা পয়েন্ট বেরোবে, বেরোলে ওই, বোঝো, হে প্রভু এর আত্মার শান্তি দাও, বেরোলে সেই পয়েন্টটাকে বলা হয় সোর্স পয়েন্ট, উৎস। ওখান থেকে বেরোচ্ছে না, ভেক্টরগুলো ক্রিয়েট হচ্ছে। আর একটা পয়েন্টে ঢুকলে তাকে বলা হয়, কোথায় লিখি, সিঙ্ক পয়েন্ট।
কথাটা মাথায় রাখিস, এই কথাটা কিন্তু আমি ইউজ করবো মাঝে মাঝে, তখন কিন্তু চেল্লামেল্লি করলে হবে না স্যার কোত্থেকে এলো। ঠিক আছে, ফ্রি ভেক্টর এগুলো পড়ে রাখতে পারিস, এগুলো অতটা লাগবে না, এগুলো জাস্ট এক্সট্রা নলেজ হিসাবে। ফ্রি ভেক্টর ফ্রিতে পাওয়া যায় বাজারে, বাউন্ড বা লোকালাইজ, এগুলো নিজে পড়ে নিস, মেন যেগুলো বলার বলে দিয়েছি। ঠিক আছে, গেলাম। আচ্ছা, এবার আগেরগুলো হচ্ছে ছেলেপুলে, বুঝলে, আগের যেগুলো হচ্ছে সেগুলো একটা ভেক্টরের মানে কি বলবো স্মল ডিভিশনস। তো ভেক্টরের দুটো বড় ডিভিশনস আছে, বুঝলে, বাপ আর মা, সাবাস। অ্যাক্সিয়াল ভেক্টরস ডেফিনেশন আসে কিন্তু, অ্যাক্সিয়াল বা সিউডো ভেক্টরস বলে। সিউডো ভেক্টর কারা স্যার? এরা শুনবি ভালো করে কিন্তু, এগুলো নতুন হতে পারে। যে ভেক্টর ডিরেকশান বোঝাতে হেল্প করবে। স্যার ভেক্টর তো তাই করে। আরে না ভাই, রোটেশনাল মোশানে, শোন স্ক্রিন দেখে লাভ নেই, কথাটা শোন। রোটেশনাল মোশানে মানে কোনো অবজেক্ট ঘুরছে, তোর মাথার ওপর দেখ পাখা ঘুরছে, হ্যাঁ স্যার, পাখার কিছু ভেক্টর আছে, হ্যাঁ স্যার, সেই ভেক্টরগুলোকে আমরা বলবো অ্যাক্সিয়াল ভেক্টরস, বা অনেক ভালো বইতে লেখা থাকে রোটেশনাল ভেক্টরস। রোটেশনাল ভেক্টরস মানে যে ভেক্টরগুলো অনেক তাড়াতাড়ি চলে এসছো 1 ঘন্টা পরে। স্যার কলেজ লাইফ মানে সব ক্লাস আমাদের কাছে পার্ক, কথাটা ঠিক আছে, কিন্তু আমার ক্লাসটা পার্ক বানিয়ে দিও না, আই ডোন্ট লাইক ইট। অ্যাক্সিয়াল ভেক্টর বা রোটেশনাল ভেক্টর কি বললাম? যে ভেক্টরগুলো রোটেশনাল মোশনের সময় তৈরি হয়। কারা স্যার পড়েছো? ভেক্টরগুলো পড়েছো ছোটোবেলায়, মনে করো সার্কুলার মোশন, হ্যাঁ স্যার। অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, হ্যাঁ থিটা ছিল, কৌণিক সরণ। অ্যাঙ্গুলার ভেলোসিটি, হ্যাঁ স্যার। কৌণিক বেগ ওমেগা ছিল, ওমেগা মনে পড়ছে। টর্ক ছিল, টর্ক মনে পড়ছে। বলের ভ্রামক টর্ক, টাউ দিয়ে লেখা হতো, টাউ, রাইট। আর কি ছিল? আর মনে করো অ্যাঙ্গুলার মোমেন্টাম, কৌণিক ভরবেগ, এল দিয়ে লেখা হতো, এল। রিজিড বডিতে ছিল, রিজিড বডি দৃঢ় বস্তুতে, ওগুলো হচ্ছে অ্যাক্সিয়াল ভেক্টরস, বুঝলে? তাহলে একটা জিনিস আমরা শিখলাম, অ্যাক্সিয়াল ভেক্টর কারা? যারা রোটেশনাল মোশনের সময় তৈরি হবে, সাবাস। তাহলে স্যার এতে তো ডিরেকশান নিশ্চয়ই আছে, ভ্যালু তো আছে, ভ্যালু তো আমি ফর্মুলা দিয়ে পেয়ে যাব। ডিরেকশান কি আছে? ডিরেকশানটা ভালো করে বুঝবে, অনেকে হয়তো জানো, এটা অবজেক্ট ঘুরছে এরকম, এইভাবে ঘুরছে, তোমার ফোনের স্ক্রিনে ঘুরছে। রাইট হ্যান্ড থাম্ব রুল, রাইট হ্যান্ড থাম্ব রুল, যেদিকে ঘুরছে সেদিকে ডান হাতের থাম্ব বাদ দিয়ে, বুড়ো আঙুল বাদ দিয়ে 4টে আঙুলকে ঘোরাবে, থাম্ব বাদ দিয়ে 4টে আঙুলকে ঘোরালে থাম্ব যেদিকে পয়েন্ট করবে, থাম্ব, ওটাই হচ্ছে অ্যাক্সিয়াল ভেক্টরের ডিরেকশান। ক্লিয়ার হয়ে যাওয়া উচিত। হাতে গোল আঁকো, গোল, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ করে দাও, ঠিক আছে। থাম্ব, রাইট হ্যান্ডেড থাম্ব ঘোরাবে 4টে, মানে থাম্ব ঘোরাবে না, থাম্ব বাদ দিয়ে বাকিদের ঘোরাবে। থাম্ব যেদিকে পয়েন্ট করবে, থাম্ব যেদিকে পয়েন্ট করবে ওটা হচ্ছে অ্যাক্সিয়াল ভেক্টরের দিক। তাহলে আমার এই ছবি ওয়াইজ আমার অ্যাক্সিয়াল ভেক্টরসগুলো এদিকে কাজ করবে, অ্যাক্সিয়াল ভেক্টরস এদিকে কাজ করবে, ঠিক আছে। রাইট হ্যান্ড থাম্ব রুল, সাবাস। আচ্ছা, অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা, টর্ক টাউ, তাই তো। আর এখানে লিখতে ম্যাগনেটিক ফিল্ডও কিন্তু অ্যাক্সিয়াল ভেক্টরের মধ্যে ধরা হয়। আচ্ছা, আর কি লিখতে পারি বলো? অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, থিটা মনে পড়ছে, থিটা ভেক্টর। আচ্ছা, আর কি লিখতে পারি বলো? অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন, মনে আছে, আলফা। আর কি পারি বলো? স্যার অ্যাঙ্গুলার মোমেন্টাম, সাবাস। অ্যাঙ্গুলার মোমেন্টাম এল দিয়ে ম্যাক্সিমাম লেখে, এল দিয়েও লেখে, আবার জে দিয়েও লেখে। আমি সাপোজ এল দিলাম, এল। অনেকে গুলিয়ে ফেলে, এটা অনেক সময় দেখেছি বলে ফেলে স্টুডেন্টরা। তোমরা তো বাচ্চা, তোমরা তো কচি শিশু, তোমরা বলে ফেলো স্যার রোটেশনাল মোশনে আর একজন ছিল। কে স্যার? স্যার মোমেন্ট অফ ইনার্শিয়া, জাড্ড ভ্রামক।
মোমেন্ট অফ ইনার্শিয়া জাড্ডো ভ্রামক। মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যাক্সিয়াল ভেক্টর, হ্যাঁ কি না, ইয়েস অর নো, বলো। যারা সবে সবে আসলে তারা হচ্ছে প্যারাশুট স্টুডেন্ট, তোমাদের স্বাগতম। আরে জলদি বল ভাই, সময় নেই বেশি। মোমেন্ট অফ ইনার্শিয়া জাড্ডো ভ্রামক, স্যার ওটাও তো রোটেশনাল মোশনেই এসেছিল বাবু, ওটা স্কেলার কোয়ান্টিটি। দেখবে পুরোনো বই ঘাটবে, ওটা স্কেলার কোয়ান্টিটি কিন্তু, ঠিক আছে। মোমেন্ট অফ ইনার্শিয়া জাড্ডো ভ্রামক স্কেলার কোয়ান্টিটি, আই দিয়ে লেখা হতো, আই। ওটা কিন্তু আবার এর মধ্যে দিয়ে দিও না। নেক্সট, অ্যাক্সিয়াল বাদ দিয়ে, মানে রোটেশনাল মোশনে যারা কাজ করে তাদের বাদ দিয়ে যারা আছে সবাই পোলার ভেক্টরস, বুঝলে? মানে স্যার বাকি কারা আছে? আরে আর কাইনেমেটিক্স 1D পড়িসনি? ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি, অ্যাক্সিলারেশন, ফোর্স, আর বল লিনিয়ার মোমেন্টাম, মনে পড়ছে? এরা কি? এরা হচ্ছে পোলার ভেক্টরস। ডিসপ্লেসমেন্ট এস ভেক্টর, ফোর্স এফ, ভেলোসিটি ভি, বলো অ্যাক্সিলারেশন এ দিয়ে অনেকে ডিনোট করে বা এফ দিয়ে ডিনোট করে, ABCD E। লিনিয়ার মোমেন্টাম, আগেরটা কিন্তু ছিল অ্যাঙ্গুলার মোমেন্টাম, ওকে। লিনিয়ার মোমেন্টাম পি দিয়ে ডিনোট করে, পি, তাই তো? পি এর ফর্মুলা মনে রেখো কিন্তু, MB, আমাদের কিন্তু নিউটনস ল পড়তে হবে, ওই নর্মাল নিউটনস ল নয় যে F=ma। হাইফাই আছে ভাই। গেলাম। ডিফারেন্স সেলফ স্টাডি, নিজে পড়বে ভাই, কনসেপ্ট বুঝিয়ে দিলাম, এগুলো সেলফ স্টাডি, ঠিক আছে? নিজে পড়ে নোট ডাউন করবে, চেষ্টা করবে এইগুলো পড়ে বুঝে নিজের ওয়ার্ডসে লিখে রাখা। ডিফারেন্স কিন্তু দেয় 1 মার্কসের, ঠিক আছে? দুটো ডিফারেন্স ভাই আরামসে হয়ে যাবে। নেক্সট, ডিরেকশান কোসাইন মানে এটা অলরেডি একটু আগে বলে দিয়েছি, একটু আগে কিন্তু হালকা রেফারেন্স দিয়ে দিয়েছি। XYZ আছে, হ্যাঁ স্যার। অরিজিন আছে, ইয়েস বস। এ একটা কোঅর্ডিনেট আছে, অ্যাবসলিউটলি, মানে এই একটা পয়েন্ট আছে, তার কোঅর্ডিনেট XYZ। এদিকে ভেক্টর আছে, ইয়েস স্যার, আর ভেক্টর। এক্স অ্যাক্সিসের সাথে কত অ্যাঙ্গেল করেছে? সে আলফা। ওয়াইয়ের সাথে সে বিটা, জেডের সাথে সে গামা। তাই হয় কিন্তু, এগুলো চেঞ্জ করে দিও না ও ভাই, তোমার মতো চেঞ্জ করে দিও না। সারা পৃথিবীর ফিজিসিস্ট এটাই ফলো করেন। এক্সের সাথে আলফা, এখানে লিখে দে হেয়ার অ্যাঙ্গেল বিটুইন, বল এক্স অ্যাক্সিস অ্যান্ড, ওটা হচ্ছে আর ভেক্টর, আলফা, ওয়াই অ্যাক্সিস অ্যান্ড আর ভেক্টর কত আছে? বিটা, অ্যাঙ্গেল বিটুইন জেড অ্যাক্সিস অ্যান্ড আর ভেক্টর, এটা গামা, ঠিক আছে? এদের যদি কস নাও, কস থিটা, এদের যদি কস নাও, কস থিটা, ওটাই হবে ডিরেকশন কোসাইন্স, DCS। ডিরেকশন কোসাইন মানে DCS বলবো, ঠিক আছে? উই ডিফাইন DCS অ্যাজ কস আলফা, কি বললাম? ডিরেকশন কোসাইন মানে ভেক্টর, শুনবে ভালো করে, শুনলেই ডেফিনেশন মুখস্থ হয়ে যাবে। ভেক্টর এবং অ্যাক্সিস, ভেক্টর আর অ্যাক্সিস, তার মধ্যে যে অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলের কোসাইন, ওটাই DCS, ডিরেকশন কোসাইন। কস আলফা কত হয় জানো? এক্সের সাথে তো, এক্স বাই মড অফ আর, মড নিতে হবে। আর হচ্ছে পজিশন ভেক্টর, এক্স হচ্ছে কোঅর্ডিনেটটা, আর পজিশন ভেক্টর XI ক্যাপ, আশা করি মড নেওয়া জানো, XI ক্যাপ, YJ ক্যাপ, ZK ক্যাপ, তাহলে এক্স বাই আর। এইটাকে চলতি ভাষায় আমরা এল লিখি, এল। তো যদি কলেজের টিচার পড়ান এল, উল্টোপাল্টা কিছু ভেবে বসো না বস।
বিটা কি লিখবে স্যার? ওয়াই। বিটাটা ওয়াই অ্যাক্সিসের সাথে আছে, ওয়াই বাই মড অফ আর, দ্যাট ইজ ওয়াই বাই আর, এম লেখা হয়, এম কস গামা, সিমিলারলি ওয়াই বাই আর এন লেখা হয়। এইগুলোই হচ্ছে ডিসিএস। ক্লিয়ার সবার? আরেকবার বল, একটু ভয়েসটা অস্পষ্ট আসলো, বল আরেকবার। হ্যাঁ, কি বললি বুঝতে পারলাম না। আর ঠিক আছে, আরে যা যা ভাবছিস তাই, কোনো চাপ নেই। ডিসিএস ক্লিয়ার? কস আলফা মানে এক্স বাই আর, এল ধরা হয়। এটা লিখে নে, সামস করবি খাতাতে, হেল্প টু লিখে নে ফর্মুলাটা। কস আলফা এক্স বাই আর ইকুয়ালস টু এল কস বিটা কস গামা। খাতাতে নোট ডাউন করে নে তাড়াতাড়ি, 20 সেকেন্ড না 10 সেকেন্ড। এগোই। আচ্ছা, ম্যাক্সিমাম পিওয়াই কিন্তু আমি ক্লাসেই ডিসকাস করে দেবো, ঠিক আছে? তো চিন্তা করিস না, জাস্ট প্র্যাকটিসটা ভালো করে করিস। করা যাক, সামস করা যাক, চলো গেলাম। সাম পেশ কিয়া যায়, 1 2 3 গো, করো। 30 সেকেন্ড দিলাম, 30 সেকেন্ডস। খাতায় ড্র কর, আঁকিবুকি কর, ভুলভাল কর, বাট খাতায় পেনটা ঠেকা। আরে হলো হলো, না না ডিসিএস দেওয়া আছে তাই তো, এলিমেন্ট, তাই জানি আমরা। দারুণ কোয়েশ্চেন কিন্তু, দারুণ কোয়েশ্চেন। যারা আইআইটি লেভেলের প্রিপারেশান করেছিস তারা মেবি এই কোয়েশ্চেনটা ফেস করেছিস, মেবি। এটা একদম যেই অ্যাডভান্সের দারুণ কোয়েশ্চেন। একটা ভেক্টরের ডিসিএস দেওয়া আছে মানে এলিমেন্ট দেওয়া আছে, তাই তো? বলেছে ওই ভেক্টরের, ভেক্টর বলে দেয়নি, ভেক্টর কিন্তু বলে দেয়নি, ভেক্টরের ডিসিএস বলে দিয়েছে। তাহলে ওই ভেক্টরের ইউনিট ভেক্টর চেয়েছে। ও ভাই সাব, ফাইন্ড ইউনিট ভেক্টর অ্যালং দিস ভেক্টর, মানে আমাকে আগে ভেক্টর বানাতে হবে, তারপরে ইউনিট ভেক্টর বানাতে হবে। তার আগে আমরা ফার্স্ট লাইনে থেকে বোঝার চেষ্টা করি। দারুণ কোয়েশ্চেন কিন্তু, দারুণ কোয়েশ্চেন। এই কটা জায়গা আছে, এরপরে আবার একটা অঙ্ক আছে, দুটো স্লাইড আছে, ঠিক। চলো দেখো, শিখে নাও ভালো করে, যেন ভুল না হয় পরে। লাইক দিস না, এক্স এর সাথে আলফা, ওয়াই এর সাথে বিটা, জেড এর সাথে গামা। কারেক্ট কারেক্ট কারেক্ট। আচ্ছা, ডিসিএসগুলোর মিনিং আমরা জেনে নিই। তোমার এল বলে দিয়েছে, তাহলে এল মানে কস আলফা, আমরা একটু আগে জানলাম, এক্স কোঅর্ডিনেট বাই পজিশন ভেক্টরের ম্যাগনিটিউড। এটা আমায় কি তৈরি করতে বলেছে? আমাকে তৈরি করতে বলেছে ফাইন্ড ইউনিট ভেক্টর অ্যালং দিস ভেক্টর। আমরা কি ভেক্টরটা দেখতে পাচ্ছি ছবিতে? অন্ধ, হে অন্ধের দল, দেখতে পাচ্ছ ভেক্টরটা ছবিতে? আরে আর ভেক্টর দেখাই তো যাচ্ছে। তাহলে আর ভেক্টরটাই বানাতে হবে। প্রিসাইজলি বলতে গেলে আর ক্যাপ বানাতে হবে। এতক্ষণে কিন্তু অনেকের বুঝে যাওয়া উচিত যে কি কাজটা করতে হবে। ইউনিট ভেক্টর আর মেন ভেক্টর, শোন ইউনিট ভেক্টর আর মেন ভেক্টর
একই দিকে কাজ করে কিন্তু, বলে যেও না এটা। তাহলে আগে আমি আর ভেক্টর বানাই, তারপরে ইউনিট ভেক্টর বানাবো। কিন্তু কোয়েশ্চেনটা কি, ডিসিএস দিয়ে দিয়েছে তো? আরে হ্যাঁ কি না, ডিসিএস দিয়েছে। তাহলে অ্যান্সারে যেন শুধু এলিমেন্ট থাকে, তোমার মন গড়া কোয়ান্টিটি কিন্তু ওই ইউনিট ভেক্টরে বসানো যাবে না। কোয়েশ্চেনে যে কোয়ান্টিটি আছে সেগুলোই বসবে। এটা লিখতে পারি। নাও আর ভেক্টর কি বলবো, এক্স আই ক্যাপ, ওয়াই জে ক্যাপ, জেড কে ক্যাপ। ইয়েস স্যার। পজিশন ভেক্টর পাশে লিখে দিলাম, চল এক্সামেও লিখে দিবি, তাহলে কি হবে, বেটার ক্ল্যারিফিকেশান থাকবে। পজিশন ভেক্টর অফ পয়েন্ট এ। কারণ স্কুলেই দেখে এসেছি যে স্কুলের টিচাররা হালকা ফুলকা তার কাটা। হ্যাঁ স্যার, আমি সম্মান করি সবাইকে, বাট ইটস আ ফ্যাক্ট। কলেজে দেখবি আরও, কলেজে দেখবি টিচাররা আলাদাই মজায় থাকেন, ঠিক আছে? তো কিছু কাটার জায়গা দিস না ফালতু ফালতু। নাও, আবার নাও তো লিখলাম। এক্স আর এল আই ক্যাপ, ওয়াই আর এম জে ক্যাপ, জেড এন আর কে ক্যাপ লিখলাম। আর কমন যাচ্ছে, নিলাম। এল আই ক্যাপ, এম জে ক্যাপ, এন কে ক্যাপ। এতটুকু ক্লিয়ার? কিচ্ছু আহামরি স্টেপ নয় কিন্তু। ক্লিয়ার? অনলাইন ক্লিয়ার? আরে হ্যাঁ কি না বল। কি ফিস করে বলছি শুনতেই পাচ্ছি না ভাই, আমার তো মাইক প্রচুর জোরে দেওয়া আছে, স্পিকার। ক্লিয়ার তো? কিছু না বুঝলে আমি বলবো যে বুঝে গেছিস। গেলাম। ইউনিট ভেক্টর চেয়েছে কোন ভেক্টর বরাবর? আর ভেক্টর বরাবর, আর ক্যাপ, তাই তো, বা আর হ্যাট। এই আর ক্যাপের একটা সুন্দর মিষ্টি ফর্মুলা ক্লাস 11-এ চিল্লে চিল্লে স্যার শিখিয়েছেন, বলো দেখি। ইউনিট ভেক্টর বের করার ফর্মুলা। হ্যাঁ, মেন ভেক্টর বাই তার মড। শুধু এক্স বলে তো শুধু এক্সে কাজ করলাম, ওয়াই জিরো তো আছে, ওরা তো কান্নাকাটি করবে না। তাহলে আর ক্যাপ মেন ভেক্টর বাই তার মডিউলাস, মানে ভেক্টর বাই মড, ভেক্টর বাই ম্যাগনিটিউড। তাহলে আর ভেক্টর বাই শুধু আর। আর ভেক্টর কত পেলাম আমরা, দেখ, আর এল ক্যাপ আই ক্যাপ এম ক্যাপ জে ক্যাপ, মানে আর এল আই ক্যাপ এল এম এন বাই আর, মরে গেল। এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার। এটা কিন্তু মাথায় রাখিস অ্যান্সারটা। অনেক বাগা বাগা সামস আমরা করব, দারুণ দারুণ সামস করব, সেখানে এই ফর্মুলাটা আমাদের কাজ একদম ইজি করে দেবে। সো ইটস আ গুড ফর্মুলা, ইটস আ গুড ওয়ান। ঠিক আছে, ক্লিয়ার? এটা হচ্ছে এক্সপ্রেশন অফ পজিশন, না সরি, ইউনিট ভেক্টর। এক্সপ্রেশন অফ ইউনিট ভেক্টর কার ফরম্যাটে বলো? ইন টার্মস অফ ডিসিএস, ডিরেকশন কোসাইনের ফরম্যাটে। ডিরেকশন কোসাইনের ফরম্যাটে এটা হচ্ছে ইউনিট ভেক্টরের এক্সপ্রেশন। ক্লিয়ার? শাবাশ। চলো নেক্সট, পরেরটা করো, 30 সেকেন্ডস। এটা ইজি, অত্যন্ত ইজি। আগেরটা বুঝলে এটা আরামসে হয়ে যাবে।
আরে হলো স্কোয়ার অফ অ্যাডিশন অফ ডিসিএস, তাই তো? ডিসিএস যে আছে স্কোয়ার করবি, অ্যাড করবি, সেটা 1 হবে। দেখ তাই বলা আছে, এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইকুয়ালস টু 1। এটাও কিন্তু একটা ফর্মুলা, এটাও কিন্তু একটা ফর্মুলা। স্টার দিচ্ছি মানে কিন্তু ফর্মুলা। ভালো কোশ্চেন। এগোই। ডায়াগ্রাম মাস্ট। পজিশন ভেক্টর অফ পয়েন্ট এ, সরি পয়েন্ট পি, পয়েন্ট পি। আচ্ছা, বিশেষ জানা আছে কস আলফা এক্স বাই, এখানে হচ্ছে ক্যাপিটাল আর। উই নো দিস, উই নো দিস। সেম, আগের মতো, জাস্ট সেম। দেখে নি ঠিক করছি কিনা? হ্যাঁ ঠিক আছে। এবারে এবারে কি বলবো? এবারে একটা কথা বল, একটা কথা বল, একটা কথা বল। আমি যদি আর ক্যাপ করি তাহলে তোরা বলবি স্যার আর ভেক্টর বাই মড অফ আর, নো অবজেকশন। তাহলে দাঁড়া, আর আমার কি বলেছে? স্কোয়ার অফ অ্যাডিশন অফ ডিসিএস। পারফেক্ট পারফেক্ট পারফেক্ট। তাহলে এটা লিখতে পারি তো, এক্স এক্স আই ক্যাপ আছে, এক্স আই ক্যাপ ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ, নিচে আর এর মড নিশ্চয়ই জানিস এটা এইভাবে লেখা যায়, স্কোয়ার করে যোগ করে রুট, কোএফিসিয়েন্টগুলোর স্কোয়ার করে যোগ করে রুট করতে হয়, স্কোয়ার করে যোগ করে রুট করতে হয়। এবার কিছুই না, ওপরে যা পেয়েছিস সেগুলো ফাটফাট করে বসিয়ে দে। এক্স আর এল আই ক্যাপ, তাই তো? তারপরে বল ওয়াই এম আর এন আর, নিচে নিচে আর স্কোয়ার কমন চলে যাবে, এল স্কোয়ার এম স্কোয়ার এন স্কোয়ার, কোনো অবজেকশন থাকা উচিত নয়। এবারে একটা কাজ কর, এবার এটা এসছে তো, বোথ সাইড মডিউলাস নে, ম্যাগনিটিউড নে, টেকিং মডিউলাস অন বোথ সাইডস, ম্যাগনিটিউড। তাহলে আর ক্যাপের ম্যাগনিটিউড এটা, এখানে কি হবে? এখানে হবে আর স্কোয়ার এল স্কোয়ার। ভেবে দেখ বাবু, এইটা একটা টার্ম, এইটা একটা টার্ম, এটা একটা টার্ম, মনে আছে তো? তাহলে তাহলে তাহলে
তাহলে বল কি দাঁড়াবে, আর স্কোয়ার এল স্কোয়ার এম স্কোয়ার আর স্কোয়ার প্লাস এন স্কোয়ার আর স্কোয়ার বাই নিচে রুটটা উঠে যাবে, রুটটা উঠে যাবে। বল বুঝতে পারিস নি? অনলাইন? আরে ভাই এইটা তো টার্ম না, মনে নেই কীভাবে মড করতো, কোএফিসিয়েন্টগুলোর স্কোয়ার করতাম তো। তাহলে আর স্কোয়ার এল স্কোয়ার বাই নিচে এটা, পরেরটা কী হবে, এম স্কোয়ার আর স্কোয়ার বাই নিচে সেম, এন স্কোয়ার আর স্কোয়ার বাই নিচে সেম, রুট ছাড়া। আরে হ্যাঁ কি না বল রে, আরে জলদি বল, খিদে পাচ্ছে, তাড়াতাড়ি বল। ধরলাম হ্যাঁ বলেছিস। আর ক্যাপ মানে ইউনিট ভেক্টরের মড, বুঝলে, ইউনিট ভেক্টরের মডিউলাস যার ভ্যালু 1। মড মানে কি, ভ্যালু, ভ্যালু ভ্যালু কত 1, তাহলে আর ক্যাপের ভ্যালু 1। ওপরে খেয়াল করো, এই না দাঁড়া, সব তো কেটে যাচ্ছে, দাঁড়া 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 দাঁড়া, সব তো কেটে দিলে হবে না, সব তো কেটে দিলে হবে না। আরে यार ছাড় ছাড় ছাড়, সব কেটে যাচ্ছে, দেখ না দেখ না, আর স্কোয়ার কমন নিলে কেটে যাচ্ছে না, না 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 না, এটা করিস না। আরে ইজি প্রসেস ছিল, ফালতু ফালতু আমি কমপ্লেক্স করলাম, ফালতু ফালতু আমি কমপ্লেক্স করলাম। এটাও লাগবে না, এটাও লাগবে না। হ্যাঁ হ্যাঁ ঠিক 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 ঠিক, কারেক্ট কারেক্ট, একদম একদম, ওটাই 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 ওটাই, ফালতু ফালতু আমি কমপ্লেক্স করলাম, মাই মিস্টেক বাবু, মাই মিস্টেক। বসিয়ে দিই, জাস্ট বসিয়ে দিই, চাপ না নিয়ে জাস্ট বসিয়ে দিই। এল স্কোয়ার এক্স স্কোয়ার বাই আর স্কোয়ার, ঝামেলা মিটিয়ে যাবে। ওয়াই স্কোয়ার বাই আর স্কোয়ার, জেড স্কোয়ার বাই আর স্কোয়ার, একদম ইজি প্রসেস। 1 বাই আর স্কোয়ার কমন, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, ছোট্ট করে কি লিখবো নাও, আর ভেক্টর এক্স আই ক্যাপ ওয়াই জে ক্যাপ জেড কে ক্যাপ, দেন মড অফ আর ভেক্টর মানে শুধু আর, মানে রুট অফ, বল, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, তার মানে দেখা যাচ্ছে আর স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ারের সমান দাস এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, আর স্কোয়ার আর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার স্কোয়ার সেম, তাহলে এভাবে লিখতে পারিস। তাহলে ওপরটাকে আর স্কোয়ার লিখে দে, নিচেরটা আর স্কোয়ার ইকুয়ালস টু 1 ব্র্যাকেটে প্রুফড। ইজি 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 ইজি, সহজ জিনিস সহজভাবেই রাখা হোক, কি ইজি। চলো 2-3 লাইনের জিনিস ফালতু আবার এসব বের করে কমপ্লেক্স হবে, এমনি আমাদের বড় বড় সামস করতে হবে। ওকে চলো গেলাম গেলাম গেলাম। কিছু বাণী মানে ইম্পর্টেন্ট নোটস। কি বলছে, যা বাণীতে কি যেন লিখবো ভেবেছিলাম, ভুলে গেছি। ডিসিএস নিয়ে, ও হ্যাঁ মনে পড়েছে, একটু বাণী ইয়াদ আ গিয়া। আমরা শিখলাম এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইকুয়ালস টু 1, তো তার মানে কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা কস স্কোয়ার গামা ইকুয়ালস টু 1। এটাকে কসকে ব্রেক কর, কিসে, সাইনে। তাহলে আমাকে বল সাইন স্কোয়ার আলফা, এই ডেরিভেশনটা কিন্তু পাবি, বুঝলি। এটা কি হবে, নিজে মাথায় খাতায় যেখানে পারবি ক্যালকুলেশন করে বল, শর্ট কোশ্চেনও দেয় কিন্তু।
খাতাই কর না, খাতাই করে দেখ না। 2 2 বলছে, 2 হবে। সাবাস। বাকিরা বলো দেখি, 3 4 5 6 কেউ বলবে? বল রে বাকিরা। হে বোবা মানুষজন, হে বোবার পৃথিবীতে তোমাদের স্বাগতম। কত আসছে? 1 মাইনাস কস স্কোয়ার মানে 1 মাইনাস সাইন স্কোয়ার, আবার 1 মাইনাস সাইন স্কোয়ার, আবার 1 মাইনাস সাইন স্কোয়ার, তাহলে কত হলো? 3 মাইনাস 3টে সাইন স্কোয়ার, তাই তো? সাইন স্কোয়ারগুলোকে ওদিকে নিয়ে যা, 1কে এদিকে নিয়ে আয়, 3 মাইনাস 1 2 আসছে। এটা কিন্তু একটা ভালো শর্ট কোয়েশ্চেন, এটা ভালো শর্ট কোয়েশ্চেন। এটা আমি কোন একটা এন্ট্রান্সেও পেয়েছিলাম। সাইন স্কোয়ার আলফা, সাইন স্কোয়ার বিটা, সাইন স্কোয়ার গামা কিন্তু 2, ঠিক আছে? এসছে ধুর মগা। কস স্কোয়ার 1 মাইনাস সাইন স্কোয়ার, কস স্কোয়ার বিটা 1 মাইনাস সাইন স্কোয়ার, কস স্কোয়ার গামা 1 মাইনাস সাইন স্কোয়ার, তাহলে 1 1 1 তিনটে 3। সাইনগুলোকে একদিকে নে, হলো ও মানে ওদিকে পাঠিয়ে দে, 1টা এদিকে নিয়ে আয়। আচ্ছা, তবে এখানে আরেকটা জিনিস ভুল হয়, শোন 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 শোন, এই ভুলগুলো কিন্তু তোরা মারাত্মকভাবে করিস। সাইন আলফা সেটা কিন্তু x/r নয়, ঠিক আছে? ওটা শুধু কসের জন্য, এটা কিন্তু মাথায় রাখিস, এটা মাথায় রাখিস। আর কি বলবো জানো, আর একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে আমরা একটু আগে দেখলাম প্রথম যে সামটা ছিল, দেখ প্রথম যে একটা ভেক্টরের ডিসিএস দেওয়া আছে, তাই তো? এলিমেন্ট দেওয়া আছে, এলিমেন্ট কিন্তু বাবু ভ্যালু বেরোবে। এ ভাই, হেই ব্রো, এলিমেন্ট তো ভ্যালু হবে, কারণ কস আলফা তো, মনে পড়ছে? কস তো ভ্যালু দেয়, ভ্যালু। ডিসিএস দেওয়া আছে, আমরা ইউনিট ভেক্টর কি বের করলাম বল? এল আই ক্যাপ, এম জে ক্যাপ, এন কে ক্যাপ, সাবাস। তাহলে এখানে যেটা বলবো সেটা হচ্ছে তোর আছে এরকম এক্স ওয়াই জেড, একটা আরবিটারি পয়েন্ট আছে, সে এর, আরে ভাই ইউনিট ভেক্টর আর ভেক্টর সাপোজ কথার কথা, এর ডিসিএস দেওয়া আছে। শোন রে, ডিসিএস দেওয়া আছে, মেবি যে কোনো আরবিটারি, তোর ধর দেওয়া আছে তোর কত বলবো, আমি নর্মাল বলছি 2, -3, 2, -3 হওয়া উচিত নয়, কেন বলতো? কারণ এল হচ্ছে তোর কস আলফা, কস বিটা, কস গামা, মানে পয়েন্টে আসবে। সাপোজ ধরুন এরকম ভ্যালু দেওয়া আছে 1/2 -1/√2, আর একটা হচ্ছে √3/2, আর একটা হচ্ছে √3/2, কথার কথা বলছি, ঠিক আছে? তাহলে তুই এই যে আর ভেক্টর, সেটা কি লিখবি বল? কে পারবে? আর ভেক্টরটাকে কি লিখবি বল? ডিসিএস দেওয়া আছে, ডিসিএস কি ছিল আর ভেক্টরে? এল আই ক্যাপ, তাই তো ছিল। যদি ডিসিএস দেওয়া থাকে এলিমেন্ট, আমি ভেক্টরটাকে কি লিখবো? মানে আগে তো লিখবো ইউনিট ভেক্টর, আর ক্যাপ, এল আই ক্যাপ, এম জে ক্যাপ, এন কে ক্যাপ। তাহলে এখানে আমি আর ভেক্টরও এদিকে কাজ করবে, তাই তো? আর ভেক্টর কি লিখবো? এল আই ক্যাপ, এম জে ক্যাপ, এন কে ক্যাপ, রাইট? তার মানে 1/2 আই ক্যাপ -1/√2 জে ক্যাপ প্লাস √3/2 কে ক্যাপ, বলে কি না? এটা আর ভেক্টর। তাহলে স্যার মেন ভেক্টর কী করে বের করব? বাবু মেন ভেক্টর আর ভেক্টর তোকে ওরা আর এর ভ্যালু দিয়ে দিল, বুঝলি? সে শুধু আর = 5, তার মানে মেন ভেক্টর কী করে করব? আর ইন্টু আর ভেক্টর, তার মানে 5 ইন্টু এই যেটা এটা বেরিয়েছে, এরকম সাম কিন্তু পাবি, 2 মার্কসের আসে, বুঝলি? ডিসিএস দিয়ে দিল, ডিসিএস থেকে আর ক্যাপ বানালাম,
আর ক্যাপ থেকে মেন ভেক্টর, ওরা তোকে ভ্যালু বলে দেবে, তাহলে আর ভেক্টর বসিয়ে বেরিয়ে যাবে আর ইন্টু আর ক্যাপ, আর ইন্টু আর ক্যাপ, আর ইন্টু আর ক্যাপ। ক্লিয়ার? অনলাইন ক্লিয়ার? হ্যাঁ কি না? বল ভাই বল। গেলাম নেক্সট। এ তো জানিস চার্ট কি করা আছে? নো, আমারই করতে হবে। with 2 vectors with 3 vectors, 2 ভেক্টর একদম তোমাদের নখদর্পণে। 3 ভেক্টর যারা কম্পিটিশনের জন্য প্রিপেয়ার হয়েছিল তারা অনেকটা করেছো, ভালো ভালো সামস করেছো। পারবে? 3 ভেক্টরে কতগুলো ডিভিশন হয়, কতগুলো বাচ্চা কাচ্চা আছে 3 ভেক্টরে? এনিওয়ান? আর বলো, কেউ বলবে? কোনো বৎস বলতে চাইবে? উইথ 3 ভেক্টর মানেটাকে বলা হয় ট্রিপল প্রোডাক্ট। এইটাকে অনেক বইতে বলে ডুয়াল প্রোডাক্ট। যদি কোনো বই না বলে আমি বলে দিলাম, চলো। ট্রিপল প্রোডাক্টের দুটো ডিভিশনস, স্কেলার ট্রিপল প্রোডাক্ট, ভেক্টর ট্রিপল প্রোডাক্ট। স্কেলার ট্রিপল প্রোডাক্ট, ভেক্টর ট্রিপল প্রোডাক্ট। আমাদের কিন্তু ট্রিপল প্রোডাক্ট নিয়ে ভালো চর্চা করতে হবে, বুঝলি? এইগুলো নিয়েও করব, কিন্তু এইগুলো নিয়ে আরও ভালো চর্চা করতে হবে। এইগুলো কিন্তু আমাদের কলেজ স্ট্যান্ডার্ডে কিন্তু ইম্পর্ট্যান্ট। এই কে প্যাক প্যাক করছে? মেসেজ করলে ভয়েসে বল বাবু, মেসেজ চ্যাট আমি ফুল স্ক্রিন করে দিয়েছি, দেখতে পাবো না, ঠিক আছে? ভয়েস অন করে বলবি ভাই। গেলাম চলো। ক্লিয়ার তো এটা? ওকে, কিছু নেই বেকার, চলো নেক্সট। আচ্ছা, সবগুলোর বিষয় একটু হালকা হালকা করে বলে দিই, তারপরে আমরা ডিপ ডিসকাশন করব। চারটেই পুরো ডিপ ডিসকাশন হবে, লাস্টের দুটো অত্যন্ত ভালোভাবে হবে। ডট প্রোডাক্ট মানে দুটো ভেক্টর মাল্টিপ্লাই হবে হয়ে স্কেলার বানাবে, তাই তো? ওটাই ডট প্রোডাক্ট বা স্কেলার প্রোডাক্ট। কি বলছে? ডট প্রোডাক্ট মেজার্স হাউ মাচ ওয়ান ভেক্টর এক্সটেন্ড ইন দ্য ডাইরেকশন অফ অ্যানাদার। এই লাইনটা একবার পর, যদি বুঝতে পারিস ভালো, যদি না বুঝতে পারিস ঝিঙ্গালালা, নেক্সট লেকচারে বলে দেখ। কেউ বুঝতে পারলি? এটা হচ্ছে আমাদের সাসপেন্স। আরে স্যার, জীবন সাসপেন্সে ভরা। এটা নেক্সট ক্লাসে ভাববি, নোটের সময় চিন্তা করবি কি বলতে চাইছে। ডট প্রোডাক্ট মেজার্স, কি মেজার করে? হাউ মাচ ওয়ান ভেক্টর এক্সটেন্ড ইন দ্য ডাইরেকশন অফ অ্যানাদার। আচ্ছা, একটা ভেক্টর আর একটা ভেক্টরের ডাইরেকশানে কতটা এক্সটেন্ড করেছে, কতটা আছে, সেটা ডট প্রোডাক্টকে বোঝানো হয়।
গভীর গভীর কথা মনে হচ্ছে। আজকে এই বিষয়ে কিছু বলা হবে না, ভাববে, একটু দিমাগের দাহি করবে, তবে না মজা আসবে। আরে ইয়ার, রিপ্রেজেন্টেশন, খেয়াল কর এই যে ও পয়েন্টটা, এটা কিন্তু একটা সোর্স পয়েন্ট, ইজন্ট ইট? কেন স্যার? আর একটু আগে তো বলা হলো একটা পয়েন্ট থেকে দুটো ভেক্টর বেরোচ্ছে, বা এটাও হতে পারে, ও ড্যাশ বললাম, দিস ইজ অলসো থিটা, রাইট? এটাকে কি বলা হবে? ভুল গেয়া স্যার, ভুল গেয়া, সিঙ্ক পয়েন্ট। সিঙ্ক, সিঙ্ক হয় না, সিঙ্ক বাড়িতে থাকে না, সিঙ্ক বাসন কুসন থাকে, মানে জমা হয়, ওখানে জমা হয়। তাহলে ডট প্রোডাক্ট কিভাবে রিপ্রেজেন্ট করে? এগুলো আমরা জানি। এ বি কস থিটা, এ বি কস থিটা, তাই তো? এ আর বি এর মধ্যে যে অ্যাঙ্গেলটা, এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেলটা, কস থিটার রুলস একবার কীরকম ছিল, কার সাথে কার ক্রস করলে কি হয়, একবার একটু 11টা ঘেটে নিও, বুঝলে? দু একটা সাম তোমার যিনি রেসপেক্টেড টিচার আছেন তার খাতা থেকে একবার দেখে নিও, তাহলে ভুল হবে না। নেক্সট কি বলছে? ক্রস প্রোডাক্টে কি হবে? ক্রস বা ভেক্টর প্রোডাক্টে প্রথম কথা একটা ভেক্টর কোয়ান্টিটি তৈরি হবে, তাই তো? এবং যে ভেক্টরটা হবে সেটা অরিজিনাল ভেক্টরের সাথে পারপেন্ডিকুলার। এখানে আমরা কি প্রডিউস করব? ক্রস প্রোডাক্ট ক্রিয়েটস, কি বানায়? ভেক্টর কোয়ান্টিটি। ক্রস প্রোডাক্ট ভেক্টর কোয়ান্টিটি বানায়, ওকে? আচ্ছা, ক্রস প্রোডাক্ট থেকে আর কি পেতে পারি? প্যারালেলোগ্রাম, সামান্তরিক প্যারালেলোগ্রামের এরিয়া পেতে পারি, বুঝলে? প্যারালেলোগ্রাম বা সামান্তরিকের আমরা এরিয়া পেতে পারি, ওকে? রিপ্রেজেন্টেশন, সাইন থিটা, তাই তো? যেহেতু ভেক্টর বানাচ্ছে তাই এন ক্যাপ দিতে হয়, তাই এন ক্যাপ দিতে হয়, মনে কর। এন ক্যাপের একটা নাম ছিল, কেউ বলতে পারবে? খুব সুন্দর একটা মিষ্টি মতো নাম ছিল, মিষ্টি নাম, সুইট নেম, পারা যাবে? অনলাইন? এটাকে বলা হতো পারপেন্ডিকুলার ইউনিট ভেক্টর, মানে পারপেন্ডিকুলার ভাবে থাকা একটা ইউনিট ভেক্টর। স্যার কার পারপেন্ডিকুলার? n cap is perpendicular to A, n cap perpendicular to B, n cap perpendicular to area formed by A and B, A আর B মিলে যে এরিয়াটা তৈরি করেছে তার সাথে n cap পারপেন্ডিকুলার, বুঝলে? ওই জন্য বলা হয় পারপেন্ডিকুলার ইউনিট ভেক্টর। মানে এদিকে A আছে, এগুলো বেসিক ভাই, এটা থিটা আছে, তো এন ক্যাপ এই সারফেসের সাথেও পারপেন্ডিকুলার হবে। এ আর বি মিলে যে এরিয়াটা ফর্ম করেছে, ওপরেও হতে পারে নিচেও হতে পারে, ওকে? এন ক্যাপের ডিরেকশান কী করে বের করব, কে পারবে? একটা নিয়ম শিখেছ, এন ক্যাপের ডিরেকশান কী করে বের করা যাবে?
ডিরেকশন অফ এন ক্যাপ, বলো বলো বলো। এন ক্যাপের দিক কি করে বের করা যায়? যে নিয়মটা শিখেছিল সেটা আজকেও বলেছি, বলো। বাবা কিছুই মনে নেই? ও মাই গুডনেস, হে প্রভু। রাইট হ্যান্ড থাম্ব রুল, রাইট হ্যান্ড থাম্ব রুল। এন ক্যাপ কি আছে? এ ক্রস বি, তাহলে এ থেকে বি এর দিকে ডান হাতের 4টে আঙুল, থাম বাদ দিয়ে এ থেকে বি এর দিকে 4টে আঙুলকে ঘোরা। থাম কোথায়? এই স্ক্রিনে, এই বোর্ডের স্ক্রিনে বাইরের দিকে। তাহলে এখানে এন ক্যাপ এইটা অ্যাকচুয়ালি, আর নিচেটা কী হবে স্যার? মাইনাস এন ক্যাপ, যেটা ভেতরে। কথাটা বুঝতে পারলে? এ থেকে বি এর দিকে ডান হাতের 4টে আঙুল ঘোরাবে, থাম যেদিকে পয়েন্ট করবে সেটাই এন ক্যাপের ডিরেকশান। রাইট হ্যান্ড থাম রুল, অর ম্যাক্সওয়েল রুলও বলা হয়। তোমাদের ম্যাক্সওয়েল না, ম্যাক্সওয়েল তোমাদের নেই, ম্যাক্সওয়েল রুলও বলা হয়, বুঝলে? ম্যাক্সওয়েল রাইট হ্যান্ড রুল, ম্যাক্সওয়েল ডান হাতের নিয়ম, রাইট হ্যান্ডের রুল, ম্যাক্সওয়েল রাইট হ্যান্ড রুল। ক্লিয়ার? জলদি বল। ডান ডান ডান, ওকে চল ফটাক সে ফটাক, আর 5 মিনিট ভাই, আর 5 মিনিট। স্কেলার ট্রিপল প্রোডাক্ট ডেফিনেশন যা আছে পড়ে নেবে। মানে এখানে প্রোডাকশান কি হবে? এখানে প্রোডাকশান কি তৈরি হবে? আলটিমেটলি স্কেলার কোয়ান্টিটি। 3টে ভেক্টর মাল্টিপ্লাই হয়ে কি তৈরি করবে? স্কেলার কোয়ান্টিটি। রিপ্রেজেন্টেশন কি বলছে? এ ডট বি ক্রস সি। স্যার স্কেলার কি করে আসছে? আরে চাচা, বি ক্রস সি হলে ভেক্টর আসবে, ভেক্টরের সাথে ভেক্টরের ডট হবে, আবার স্কেলার চলে আসবে। আরে ভাই বি ক্রস সি করবো, ব্র্যাকেটের মধ্যে আছে ক্রস প্রোডাক্ট। ক্রস প্রোডাক্ট কিন্তু ডিটারমিনেন্ট করে করতে হয়, বারবার বলছি 11টা একবার দেখে নিও, কিন্তু বেসিক তো লাগবেই ভাই। বি ক্রস সি বের করবো, ভেক্টর কোয়ান্টিটি আসবে, কারণ এটা হচ্ছে ভেক্টর প্রোডাক্ট। তার সাথে এর ডট করবো, ভেক্টর ডট ভেক্টর ডট প্রোডাক্ট, কি আসবে? স্কেলার। তাহলে 3টে ভেক্টর মাল্টিপ্লাই করে স্কেলার পেয়ে গেলাম। আচ্ছা, এটা যেটা রেজাল্ট আসে ক্যালকুলেশন করে দেখা গেছে, তোরাও করবি, নিজেরাও পাবি, এটাও সেম আসে। সি এর সাথে এর ক্রস, তার সাথে বি এর ডট, একই রেজাল্ট আসে। আমরা সামস করবো, চাপ নেই। না, অর্ডার কিন্তু ভুল লিখলে বস একটু চাপ হয়। এইটাকে দেখবি অনেক ভালো বইতে এইভাবে দেয়া থাকে, এ বি সি, বক্সের মধ্যে থাকে, বক্স, বক্স ভেক্টর বা বক্স ফাংশনও অনেকে বলে, ফাংশন বলতে চাইছি না, ভেক্টর বলাই ঠিক আছে। ঠিক আছে, এ ডট বি ক্রস সি, বি ডট সি ক্রস এ, তারপরে সি ডট এ ক্রস বি। অর্ডারটা খেয়াল কর, এবিসি, বিসিএ, সিএ বি, ঘুরে আসছে দেখ, ঘুরে আসছে। প্রথমে যদি এ কে নিস তাহলে বি আর সি এর মধ্যে ক্রস, বি নিলি সি এ, সি নিলি এ ক্রস বি। অর্ডার ভুল হলে কিন্তু প্লাস মাইনাসে ইস্যু হতে পারে, আর ভেক্টরে প্লাস মাইনাসের ইস্যু মানে কিন্তু বড় ইস্যু ভাই। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, এগোই, ডান। হ্যালো হ্যালো হ্যালো, গেলাম। ভেক্টর ট্রিপল প্রোডাক্ট, এখানে কি প্রোডাকশন হবে? আচ্ছা, আরেকটা জিনিস এখানে বলেছে, লাস্ট লাইনটা, স্কেলার ট্রিপল প্রোডাক্ট করলে কি পাওয়া যায়? ভলিউম অফ প্যারালেলোপিপেড। স্যার প্যারালেলোপিপেড মানে বাংলায় আয়ত ঘন, সেটা আবার কি স্যার? ক্লাস 10-এর বই খোলো, 9-10-এর ম্যাথস, আয়ত ঘন পড়েছিলে। আরে পেন্সিল বক্স, পেন্সিল বক্স, লেন্থ আছে, ব্রেথ আছে, হাইট আছে, কিউবয়েড, কিউবয়েড, কিউবয়েড ভাই, মানে 3Dতে, 3Dতে যে স্ট্রাকচারটা, বই তোদের মোটা বই, লেন্থ আছে, ব্রেথ আছে, হাইট আছে, তার ভলিউম বের করা যায়, বুঝলে? সামস দেবো কিন্তু পরে। আয়ত ঘনর ভলিউম বের করে কে? স্কেলার ট্রিপল প্রোডাক্ট। ভলিউম একটা স্কেলার কোয়ান্টিটি।
আচ্ছা, ভেক্টর ট্রিপল প্রোডাক্ট, প্রোডাকশান কী হবে? এখানে প্রোডাকশান কী হবে? ভেক্টর হবে। এখানে প্রোডাকশান হবে ভেক্টর কোয়ান্টিটি। 1 মিনিট দাঁড়া, চলো, সরি ফর দ্য ইন্টারাপশন। আচ্ছা, প্রোডাকশান ভেক্টর কোয়ান্টিটি, রিপ্রেজেন্টেশন। রিপ্রেজেন্টেশন কিভাবে করে? রিপ্রেজেন্টেশন এ ক্রস বি ক্রস সি, ভেক্টর আসবে কিন্তু ইকুয়ালস টু দিয়ে আবার বি ক্রস সি ক্রসের লিখো না, গাধার দল। আরে সেম কখনো হয়? আর একটা বি ক্রস, মানে দেখ মেনটেনটা সেম, এবিসি বিসিএ সিএবি, বি ক্রস সি ক্রস এ, আর বল সি বাইরে আসবে, তাই তো? তাহলে এ ক্রস বি, ঠিক আছে? এবিসি, বি বাইরে, সি ক্রসে, ওকে। তারপরে সি বাইরে, সি বাইরে হলে এ ক্রস বি, সি বাইরে হলে এ ক্রস বি। পারফেক্ট পারফেক্ট। আচ্ছা, এদের ফর্মুলা আছে, আমি একটা লিখে দেবো, বাকিগুলো তোমরা করবে, কারণ এক্সাম তো আমি দেবো না, আমার তো লাইভ চিল, তোমাদের দিতে হবে। ফর্মুলা হচ্ছে প্রথমটা বি, তারপরে মাল্টিপ্লাইয়ে না ডট আছে না ক্রস আছে, এটা বলে দিলাম তো। এরপরেও কিছু লেজেন্ডারি পার্সন থাকবে, মাঝখানে ডট ক্রস দিয়ে আসবে, দাদা সব অ্যান্সার করেছি, কত পেয়েছিস? 20, যাত্রেরা সব অ্যান্সার করে লাভটা কী হলো? এই মাঝখানে কিছু নেই, নর্মাল অ্যালজেব্রিক মাল্টিপ্লিকেশান, বুঝলে? অ্যালজেব্রিক মাল্টিপ্লিকেশান, মাঝখানে ডট ক্রস নেই, ব্র্যাকেটের ভেতরে ডট ক্রস আছে, বলে দিলাম। তারপরেও কিছু শ্রদ্ধাপূর্ণ মানুষজন থাকবে, মাঝে ডট ক্রস দিয়ে আসবে, একটু ফাঁকা ফাঁকা লাগছে দিয়ে দিই, হ্যাঁ নাও, চলতা হয়, কলিযুগ ভাই, কলিযুগ, সব দেখতে হবে। ক্লিয়ার? এইটাকে দেখবি কলেজে যখন পড়াবে স্যার, যখন শ্রদ্ধেয় স্যার যখন পড়াবেন, এটাকে বলবে ব্যাক ক্যাব। তোদের একটা সাম দিয়ে দেবে, দিয়ে বলবে ব্যাক ক্যাব রুল ইউজ করো, তোরা এরোর মুখের দিকে তাকাবি, হ্যাঁ এটা আবার কোথায় ছিল, পড়াই তো নি, এটাই ব্যাক ক্যাব, দেখ ব্যাক ক্যাব রুল বলে, ঠিক আছে? রুলের নিয়মটা খেয়াল করলে, যে বি ভেতরে আছে, ওই দেখ বি যে ভেতরে আছে সে বাইরে, তারপরে নর্মাল মাল্টিপ্লিকেশান এ ডট সি, তারপরে যে ভেতরে আছে সি সে বাইরে, বাকি দুজনের ডট। আচ্ছা, এখানে এ ডট বি আর বি ডট এ সেম, কেন স্যার? কেনর কোনো উত্তর নেই, কেন স্যার উত্তর নেই কেন? ক্লাস 11, এ ডট বি আর বি ক্রস এ সেম, কিন্তু এ ক্রস বি বি ক্রস এ সেম নয়, এ ক্রস বি মাইনাস অফ বি ক্রস এ হয়। কারণ পার্থক্য কী হয়? ওই যে এন ক্যাপটা একবার ওপরে একবার নিচে চলে যায়, ঠিক আছে? কেউ যদি এখানে ভুল করে সিবিএ লিখে দেয়, সি ব্র্যাকেটে বি ডটে, চলবে ভাই, চলবে, চাপ নেই। তাহলে কি নিয়ম শেখালাম? ব্র্যাকেটের ভেতরে যে আছে সে আগে বসবে, বি ডট, বাকিদের বি অ্যালজেব্রিক মাল্টিপ্লিকেশান এ ডট সি, তারপরে সি আছে সি, ঠিক আছে? ব্র্যাকেটের মধ্যে এ ডট বি, তাহলে বাকি দুটো তোমরা, ইটস ইয়োর ডিউটি। এটা হোমওয়ার্কে, কিন্তু হোমওয়ার্ক বলুন, এটা নিজেই পারবে। কী হবে? প্রথমটা সি এ ডট বি মাইনাস এ বি ডট সি, তারপরে এ সি ডট বি বা বি ডট সি সেম, মাইনাস বি সি ডট এ, ঠিক আছে? ক্লিয়ার? এটা কিন্তু ইম্পর্টেন্ট ফর্মুলা, হ্যাঁ। সামসে কাজে লাগবে। কি কালার দেবো ভাই? রেড দিয়ে দিই। ব্যাক ক্যাব রুল বলবো,
ব্যাক ক্যাব রুল। ক্লিয়ার ওকে? অনলাইন বল, জলদি বল ভাই। চলো গেলাম, এ ভাই গেলাম। এটা আজকে করাবো, থাক এইটুকুই থাক। এটা আজকে করালে সাসপেন্সটা নষ্ট হয়ে যাবে। এটা নেক্সট ডে, তোমাদের সোমবার ক্লাস আছে, এটা নেক্সট ডে। এটা আজকে করলে যেটা সাসপেন্স দিলাম একটু আগে ওটা ঠিক নষ্ট হয়ে যাবে। সাসपेंस तैयारी करते हमारे हेवी लगे भाई। चलिए आज का कार्यक्रम यहीं पर समाप्त होता है। पार्टी ओवर फॉर द डे बॉयज एंड गर्ल्स, निबाज एंड निबिस, थैंक यू सो मच। टाटा बाय बाय, टेक केयर, ऑल द वेरी बेस्ट। कॉलेज लाइफे একটা কাজে পড়ো না, বুঝলে? একটা ভালো সাজেশন দিয়ে যাই। আর যাই হোক ওই দিকে খুব ইনভলভ হয়েও না। কেন স্যার? আমি ওই লাইনে পুরনো খেলোয়াড়, রেজাল্টে কিন্তু বড় এফেক্ট পড়বে, বুঝলে? इस फील्ड में हमरा भी थोड़ा सा PhD है, তো আমি এটাই সাজেস্ট করবো, এখন নয়, বা যদি হয় কলেজ লাইফ ভাই, হ্যাভ আ আন্ডারস্ট্যান্ডিং, হ্যাভ আ মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং যে ইয়ার উই উইল রক দ্য স্টেজ, ইউনিভার্সিটিতে ভালো রেজাল্ট করব, ভালো র্যাঙ্ক করব, দেন তারপরে আমরা কাঁপাবো। এটা একটা সাজেশান রইল আমার তরফ থেকে, ঠিক আছে? তুমিও ছড়াচ্ছ, সেও ছড়াচ্ছে, ছড়ানোই থাকবে। তার থেকে গ্রো টুগেদার, অ্যাচিভ টুগেদার। অল দ্য ভেরি বেস্ট, টাটা বাই বাই, টেক কেয়ার। এত শুনে কী করবি, বাড়ি যা। নমস্কার, টাটা বাই বাই, টেক কেয়ার, অল দ্য ভেরি বেস্ট।